الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين إنما يأمركم بالسوء والفحشاء وأن تقولوا على الله ما لا تعلمون وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء صم بكم عمي فهم لا يعقلون يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله وما يذكرن غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم صدق الله والحمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده عدد خلقه ورضاء نفسه وزنة عرشه ومداد كلماته পিছনের মজলিসে আল্লাহ জাল্লা শাআনুহু আম্মা নাওয়াহুম তাওহীদের আলোচনা ছিল। আল্লাহ তাআলার বিভিন্ন কুদরতের কথা, যে সকল কুদরত প্রত্যক্ষ করলে আল্লাহর অস্তিত্ব, আল্লাহর সন্ধান, আল্লাহর তাওহীদের বিষয় একদম স্পষ্ট হয়। ওই কথাগুলি আলোচনা হয়েছে। আসমানের সৃষ্টি, জমিনের সৃষ্টি, বিভিন্ন রকমের পশু পাখি, ফসল ফলাদি, আকাশের বৃষ্টির নিয়ন্ত্রণ, বাতাসের প্রবাহ, এই কিছু আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন, কোনো মানুষের নিয়ন্ত্রণে নাই। কোনো দেবদেবতা দাবি করে নাই যে এগুলো আমরা নিয়ন্ত্রণ করি। যা করেছে মানুষ বানিয়ে বানিয়ে কথা বলে। তো আল্লাহ তাআলা যখন খালিক মালিক সাব্যস্ত, আল্লাহ তাআলা আমাদের রিজিক দান করেন, এটাও সাব্যস্ত কথা। এখন আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দেন যে আমার দেয়া যেই নেয়ামতগুলো আছে এর ভিতরে কি খাওয়া যাবে এবং কি খাওয়া যাবে না। মৌলিক কথা আল্লাহ বলেন যে হালাল এবং পবিত্র খাদ্য খাওয়া লাগবে। হালাল এবং পবিত্র খাবার খাওয়া লাগবে। যে জিনিস পবিত্র আল্লাহ সেটাকেই হালাল করেন, আর যে জিনিস অপবিত্র ওই জিনিসকে আল্লাহ তাআলা হারাম করেন। অনেকে প্রশ্ন করে সব যদি খাওয়া না যায় তো আল্লাহ বানালেন কেন?
সাপ কেন বানালেন, বিচ্ছু কেন বানালেন, ব্যাঙ কোনো তৈরি করলেন, যদি খাওয়াই না যায়? তাদের এটা বোঝা উচিত যে বানালেই খেতে হবে, এটা কেমন করে? তাহলে মাটিও খাও, পেট্রোলও খাও, না? তারপরে এই আরও কত রকমের জিনিস আছে, লোহা খাও, বানালেই যে খেতে হবে একদম জরুরি না। আল্লাহ জিনিস সাপ বিচ্ছু ইত্যাদি তৈরি করেছেন, এগুলো খাওয়া ছাড়াও মানুষের বিভিন্ন উপকারে লাগে। সাপের বিষ থেকে দামি ঔষধ তৈরি হয়, না? বিভিন্ন রকমের পোকামাকড় থেকে অনেক প্রাণঘাতী রোগের ঔষধ তৈরি হয়। এরকম অনেক বিভিন্ন বিষয়াদি আছে। তো থাকলেই যে খেতে হবে এটা কোনো বিষয় না। আল্লাহ তাআলা আমাদেরকে খাদ্যের জন্য নির্ধারণ করেছেন পবিত্র জিনিস। পবিত্র জিনিস তোমাদের জন্য হালাল, আর যেটা খবিস অপবিত্র সেটা আমাদের জন্য কি? হারাম। তো আল্লাহ তাআলা জাল্লা শানুহু বলেন, ইয়া আইয়ুহান নাস, হে জগতের মানুষ। এখানে মানুষ যেহেতু বলছে, মুসলমান বলুন না, তাহলে বোঝা গেল এখানে আয়াতের দ্বারা উদ্দেশ্য দুনিয়ার সমস্ত মানুষ, মুসলমান এবং অন্যান্য ধর্মের অনুসারীরা। অর্থাৎ অন্য ধর্ম যারা মানে তারাও যদি আমাদের মতো হালাল খাবার খায়, এটা তাদের জন্য উপকারী, তাদের দৈহিকভাবেও তাদের জন্য উপকারী, মানসিক দিক থেকেও তাদের জন্য উপকারী। কারণ খবিস জিনিস যেগুলো, অপবিত্র জিনিস যেগুলো হয়, এটা হয়তো মানুষের দেহের জন্য ক্ষতিকর, অন্য অথবা মন মানসিকতা স্বভাব চরিত্রের জন্য ক্ষতিকর। দুটার যে কোনো একটা, হয় মানুষের দেহকে নষ্ট করবে অথবা মানুষের কি স্বভাব চরিত্রকে নষ্ট করবে। যেমন কেউ বলতে পারে ইচ্ছা করলে যে শুয়োরের গোস্ত খেলে সমস্যা, ছাগলের গোস্ত, গরুর গোস্ত, শুয়োরের গোস্ত খায়। আচ্ছা, শুয়োরের গোস্তের দ্বারা অন্তত যদি দৈহিক ক্ষতি না হয়, স্বভাবের ক্ষতি অবশ্যই হবে। কারণ দুনিয়াতে যত প্রাণী আছে সবচেয়ে বেশি ময়লা খায় শুকর, ময়লার ভিতরে থাকে শুকর। সবচেয়ে বেশি বেহায়া প্রাণী হইল শুকর। এর থেকে এত চরম বেহায়া কিছু হতে পারে। প্রত্যেক প্রাণী জোড়া বাঁধে, কবুতরে জোড়া বাঁধে, এমনকি রাস্তার কুকুররাও জোড়া বাঁধে। কিন্তু শুকুরের মধ্যে কোনো জোড়া বাঁধাবাঁধি নেই, সে চিনে না কোনটা মা, কোনটা মেয়ে, কোনটা বোন, সে কিছুই চিনে। তো মেরে ভাইয়ের দোস্ত, এই প্রাণী যদি কেউ খেতে থাকে তাহলে তার ভিতরে শুকরের মতো খবিস স্বভাব এটা তার ভিতরে চলে আসবে। এজন্য এটা প্রত্যক্ষভাবে দেখাও যায় যে সমস্ত জাতি শুকরের গোশত খায়, তাদের স্বভাব চরিত্রের মধ্যে শুকরের মতো এই অভ্যাসগুলি দেখা যায়। যে সমস্ত অভ্যাস শুকরের মধ্যে পাওয়া যায়, ওই অভ্যাস তাদের ভিতরে পাওয়া যায়। তো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার মানুষ। তাহলে মুসলমানদের পাশাপাশি ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, শিখ আরও যারা আছে তারাও এই আয়াতের সম্বোধিত। কুলু মিম্মা ফিল আরদি, জমিনে যা কিছু আছে এর থেকে খাও, হালালান তয়্যিবা, হালাল এবং পবিত্র। এখানে হালাল শব্দটার জন্য তয়্যিব শব্দটা তাকিদ আরবি গ্রামার অনুযায়ী, অর্থাৎ পরের শব্দটা প্রথম শব্দটার কারণ বোঝায়। হালাল খাও যা পবিত্র, অর্থাৎ পবিত্র জিনিসই হালাল। হালাল আমরা এজন্যই খাই, হালাল জিনিস পবিত্র। আর হারাম এজন্য আমরা পরিহার করি যে হারাম জিনিস কি? অপবিত্র। শুকরের গোশত যেরকম হারাম, অপবিত্র। সুদের টাকায়, ঘুষের টাকায় একদম ভালো গরুর গোশত হারাম। কেন? এটার দ্বারা দৈহিক ক্ষতি না হোক, মানসিকতার কী হবে? ক্ষতি। হারাম টাকা খাওয়া, মনের ভিতরে থেকে সুদ ঘুষের যেই ক্ষতিকর বিষয়গুলো, এটা যে খারাপ এবং এটা যে একটা ঘৃণ্য জিনিস, এই ঘৃণার বোধটা নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে। এখন ঘুষের টাকায়, সুদের টাকায় জিনিস, আমি গরু কিনলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার দিয়েই জবাই করলেন,
কিন্তু এটা কি না, হালাল না এবং তয়্যিব না। কেন তয়্যিব না? কারণ এটার ভিতরে সূক্ষ্মভাবে আল্লাহ তাআলার হুকুমের অবাধ্যতা পাওয়া গেছে। বুঝছে কি? আল্লাহ তাআলার হুকুমের অবাধ্যতা পাওয়া গেছে। কারণ প্রাণী যদিও হালাল, কিন্তু এটাকে হাসিল করা হয়েছে হারাম টাকার মাধ্যমে। তো আল্লাহ বলেন হালালান তয়্যিবা, হালাল খাদ্য খাও যা তোমাদের জন্য পবিত্র। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আজকে জুমার সময় গেল যে হুজুরে আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করে এরপরে বললেন তোমরা রিজকে হালাল খাও, হারামকে পরিহার করো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ ইয়াজআলানি মুস্তাজাবাত দাওয়া, আল্লাহর কাছে দোয়া করুন আমার যেন দোয়া সব কবুল হয়, আমি যেন মুস্তাজাবুত দাওয়া বনে যাই। হুজুর বললেন আতিব মাতাআমাকা ইয়া সাদ তাকুন মুস্তাজাবাত দাওয়া, সাদ তুমি তোমার খাদ্যকে পবিত্র করো, হালাল করো, তুমি মুস্তাজাবুত দাওয়া হয়ে যাবে, তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। কঠিন কোনো বিষয় না, কিন্তু আমরা কি করছি, এটা কঠিন বানাইছি। এরপরে হুজুর বললেন যে ওই জাতের কসম যার কবজায় কুদরত আমি মুহাম্মদের জান, মা ইউদখিলুর রাজুলু ফি জাওফিহিল লুকমাতাল হারাম, যখন কোনো ব্যক্তি তার পেটের ভিতরে হারাম খাদ্য ঢুকায়, মা তুকুব্বিলা মিনহু আরবাঈনা ইয়াওমান, 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত কবুল হয় না, তার দোয়াও কবুল হয় না। এবং যে ব্যক্তি হারাম খাদ্য পেটের ভিতরে ঢোকাবে, জাহান্নামের আগুনই তার জন্য উত্তম জায়গা, তাকে জাহান্নামে যাওয়া। আল্লাহ তাআলা রিজকে হালাল হাসিল করার তৌফিক দান। হারাম থেকে দূরে থাকা, সুদের থেকে, ঘুষের থেকে, খেয়ানতের থেকে, মিথ্যা বলার থেকে, মানুষদেরকে ঠকাবার থেকে, এরকম ধোকা দেওয়ার থেকে, 2 নম্বরই করার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। নিজের রিজিক হেফাজত করা, হালাল রিজিক খাওয়া ইবাদত কবুলের প্রথম শর্ত। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো। শয়তান আরবদের ভিতরে যখন কোরআন নাজিল হয় আগের থেকেই 4টা হালালকে হারাম করে দিছিল। কয়টা হালালকে? 4টা হালালকে হারাম করে দিছিল। বাহিরা, সায়েবা, ওয়াসিলা, হাম। কোরআন শরীফে অন্য জায়গায় আসবে। যেই উটটা বড় উট দুধ দেয়, ওরা কি করতো? উটের কানটা চিড়ে দিয়ে বলতো যে এটা আমি দেবতার নামে উৎসর্গ করলাম, এটার দুধ যে ইচ্ছা সে খাবে, ছেড়ে দিত। বাহিরা। সাইবা, যে কোনো প্রাণী, বলদ, ষাঁড় ইত্যাদি দেবতার নামে ছেড়ে দিচ্ছে, কেউ এটা খেতে পারবে না, এটা এখন দেবতার নামে উৎসর্গ। ও নিজে নিজে থাকবে, যেখানে ইচ্ছা ঘুরবে, যেখানে ইচ্ছা যাবে, ইচ্ছা করলে তার ক্ষেতের ভিতরে ঘাস খাবে, সবজি খাবে, দোকান থেকে কিছু খেয়ে নিল, কেউ কিছু বলতে পারবে না, কারণ দেবতার জন্য ছাড়া হয়েছে, খুব দামি জিনিস। এটাকে বলে সায়েবা। আমরা ইউপিতে প্রচুর এরকম সায়েবা দেখছি, বাজারে বাজারে 8-10টা গরু আছে, এগুলির কোনো মালিক নেই, দেবতার জন্য ছাড়া হয়েছে। এই দোকানদারের খাবার খেয়ে ফেলে, সবজি টান দিয়ে নিয়ে যায়, কিছু বুঝতে পারে না, কারণ দেবতার জন্য ছাড়াতে, মারতেও পারে না, একটু হুশ হুশ করে আর কিছু করতে পারে না। এটা হলো সায়েবা। আরেক প্রকারের প্রাণী ছিল ওয়াসিলা, যেই প্রাণীটা একাধারে ধরেন নির্দিষ্ট পরিমাণ সে মাদি বাচ্চা জন্ম দিছে। একটা উটনি ধরেন 20 বার বা 10 বার মাদি বাচ্চা জন্ম দিছে, তখন কাফেররা বলতো যেহেতু এক নাগারে সে 10 বার মাদি বাচ্চা জন্ম দিল, না জানি এর ভিতরে কিছু আছে। যেমন আমাদের দেশের ল্যাংটা বাবা, যেহেতু সে কাপড় খুলে ফেলছে, না জানি তার ভিতরে কিছু আছে, আর তো কিছু নেই, যা দেখাবার তো দেখা দিছে। কিন্তু পাবলিকের মধ্যে এক শ্রেণীর লোক কি বলে, যেহেতু কাপড় খুলে ফেলছে, না জানি তার ভিতরে কি আছে।
তো এরকমই যেহেতু সে এক নাগাড়ে 8 বা 9 বার মাদি বাচ্চা জন্ম দিল, না জানি এর ভিতরে কি আছে, সুতরাং এর গায়ে হাত দেওয়া যাবে না, এটাও দেবতার নামে ছাড়ো। এটা হলো ওসিলা। আরেকটা হইল হাম। কোনো উট নির্দিষ্টবার যদি কোনো মাদি উটের সাথে যুক্ত হয় এবং সন্তান জন্ম দেয়, তখন তারা মনে করে এটাও একটা বিশেষ ধরনের উট, এটাও দেবতার নামে ছেড়ে দেবে। অথচ উট খাওয়া হালাল, চাই পুরুষ হোক চাই মাদি হোক, চাই 9 বার বাচ্চা জন্ম দিক চাই 10 বার দিক, চাই পুরুষ বাচ্চা জন্ম দিক চাই মাদি বাচ্চা জন্ম দিক, হালাল। চাই সে কোনো নারীর সাথে কোনো নারী উটের সাথে সে সম্পৃক্ত হোক বা না হোক, হালাল। তো শয়তান এই 4 প্রকারের হালালকে কি করছে? হারাম করছে। এখন এই কথাটা বোঝা উচিত, চিন্তা করা উচিত, হালালকে কোনো বিষয়কে হালাল করা অথবা হারাম করা এটা কার হক? মানুষের, শয়তানের না আল্লাহর? আল্লাহর একমাত্র হক যে আল্লাহ তাআলা নির্ধারণ করবেন কোন জিনিস হালাল এবং কোন জিনিস হারাম। এখন কোনো মানুষ যদি কোনো জিনিসকে হালাল করে বা কোনো জিনিসকে হারাম করে, তাহলে সে যেন খোদা হওয়ার দাবি করল। এজন্য 3 কারণে মানুষ কাফের হয়। তার মধ্যে এটা একটা কারণ যে আল্লাহ তাআলা যে জিনিসকে হালাল করেছেন এটাকে কেউ যদি হারাম করে, যেরকম এখানে কাফেররা করছে, অথবা আল্লাহ তাআলা যে জিনিসকে হারাম করেছেন এটাকে যদি কেউ হালাল করে, তাহলে মানুষ কী হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কারণ হালাল হারাম করার ক্ষমতা একচ্ছত্র আল্লাহ তাআলা। কেউ যদি এখানে হস্তক্ষেপ করে হালালকে হারাম করলো, হারামকে হালাল করলো, তাহলে সে যেন খোদা হওয়ার কী করলো? দাবি করল। তো এই বিষয়টাকে নিয়েই আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করছে যে হে ঈমানদার বান্দা, হে দুনিয়ার মানুষ, হালাল খাও, পবিত্র জিনিস খাও, শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে হারামকে হালাল বা হালালকে হারাম করো না। যেরকম কাফির মুশরিকরা বাহিরা, ওয়াসিলা, সায়েবা, হামকে হারাম করেছে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের স্পষ্ট শত্রু। ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, যখন তাদেরকে বলা হয় যে আল্লাহর নাজিলকৃত হুকুম পালন করো, মুশরিকদেরকে বলা হয়, তখন মুশরিকরা বলে আরে আমাদের বাপ দাদাদেরকে যেই আদর্শের উপরে পেয়েছি আমরা এর উপরেই চলব, আমরা এর ইত্তেবা করে অনুসরণ করব। আল্লাহ জাল্লা শানুহু এই আয়াতের ভিতরে আমাদের এই মুসলিম সমাজে একটা রোগ, এটা একদম রন্ধে রন্ধে ছড়াইছে, এটাকে রদ করছে। গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকেও 2টা কাগজ আসছে কিন্তু, যে অমুকের মৃত্যু দিবস, এই জন্য হুজুর দোয়া করে, তমুকের মৃত্যু দিবস হুজুর, এই জন্য আমি কিন্তু মৃত্যু দিবস বলি নাই, আমি বলছি মুখে মারা গেছে দোয়া করে। আজকে জুমার সময় 2টা আসছে, অমুকের মৃত্যু দিবস দোয়া করে। আপনারা তো আজকে 23 বছর আমার পিছনে নামাজ পড়েন, আমি 23 বছরে কোনো বছর বাদ দিছি এই কথা বলতে। কোনো বছরে অন্তত 8-10 বার তো বলি, জন্মদিবস, মৃত্যু দিবস, এগুলো ইসলামে বলতে কিছু নাই, বলি না? বলি, শোনার পরেও আবার আমার কাছে চিরকুট পাঠায় যে অমুকের মৃত্যু দিবস, অমুকের জন্মদিবস, মানে শরীয়ত মানতে রাজি না, যেহেতু বাপ দাদারা করে আসতেছে, এজন্য এটাকেই মানতে হবে। তাহলে এটা কঠিন রোগ কিনা বলেন? 23 বছর একটা বিষয়ে ওয়াজ করতে করতে আমি জামাল উদ্দিনের দাড়ি হয়ে গেল সাদা, আর কওমের তীর এখনো হইল কালো। বুঝেন নাই কথা? এটা আমাদের এক আলেম বলতেন, আমিও তার মতো করে বলতেছি,
23 বছর একটা জিনিস বুঝাইতে বুঝাইতে আমি জামাল উদ্দিনের দাড়ি হয়ে গেছে সাদা, আর জাতির দিল এখনো কি ভাই কালো। ও বোঝে না, ঘুরে ফিরে ওইটাই করবো, ঘুরে ফিরে ওইটাই করবো, কেমন জানি তার মাথার ভিতরে সেট হয়ে গেছে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ জন্মগতভাবে অনুকরণশীল। মানুষ জন্মের পর থেকে সম্মানই কাউকে না কাউকে অনুসরণ করে। আসার পরে কিভাবে ধরবে, কিভাবে কথা বলবে, কিভাবে সে হাঁটা চলা করবে, এটা করার জন্য সে কি করে? মাথায় চিন্তা করে না, আশেপাশে দেখে কিভাবে ধরতে হবে, সে দেখে মা কিভাবে ধরে। হাঁটবো কিভাবে, দেখে তার বড় ভাই ছোট ভাইরা কিভাবে দৌড়াদৌড়ি করে, ওগুলো সে দেখে না। কিভাবে খেতে হয়, তো বাচ্চারা দেখে তার বড় ভাই খায়, মা খায়, তো সেও যা পায় মুখে নিয়ে চাবায়, প্লাস্টিক চাবায়, বল চাবায় না। তো বাচ্চা, প্রত্যেকটা মানুষ, আপনি আমি সবাই লক্ষ্য করলে দেখবেন সে অনুকরণ প্রিয়, অনুসরণ করে, কাউকে না কারো তাকলিদ করে, কাউকে না কাউকে সে মেনে চলে। ঠিক কিনা কথাটা? তাহলে বাচ্চা জন্মগতভাবে স্বভাবগতভাবে অনুকরণ করেই সে বড় হয়, অনুকরণ করেই সে শিখে। আচ্ছা, আবার লক্ষ্য করেন, একটা ফ্যামিলি, আমাদের ফ্যামিলি, বাবা আছে, দাদা আছে, মা আছে, নানি আছে, দাদি আছে, এরকম যৌথ পরিবারের বাচ্চাদের মধ্যে দুই রকম স্বভাব দেখবেন। বাবা পরিশ্রম করে, রোজগার করে, এজন্য বাচ্চাকে দেখবেন সে হাতুড়ি বাটাল নিয়ে কাজ করতেছে, খেলতেছে। বাবা যেহেতু কাজ করে দেখে, এজন্য। আবার আজান দিলে দাদার নামাজের মুসল্লা নিয়ে বিছায়া দেয়, তাই না? দাদা আব্বু আল্লাহ কও, তসবিহ হাতে আগায় দেয়। আবার দেখবেন যে মা রান্না বান্না করে, ছোট মেয়েরা কি করে? হাঁড়ি পাতিল নিয়ে রান্না বান্না শুরু করে। আবার যখন আজান দেয়, ও দাদিকে দেখছে যে মাথায় রুমাল দেয়, ওড়না দেয়, সেও কি করে? মাথায় রুমাল দেয়। তো বাচ্চা বাবাকে দেখে বাবার মতো হতে চায়, আবার দাদাকে দেখলে দাদার মতন হতে চায়। মানুষ অনুসরণের বাইরে নাই, কেউ কারো না কারো অনুসরণ সে করে, তাকলিদ সে করবেই। এটা মানুষের স্বভাবগত মজ্জাগত অভ্যাস। এখন এই যে বাপদাদাকে সে মানতেছে, এই বাপদাদার কাজগুলো সঠিক কিনা এটা একটা বিষয়, ঠিক না? বাপদাদার কাজকর্মগুলো যদি সঠিক হয়, তাদের মানাটাও কি হবে? সঠিক হবে। আর বাপদাদার মানাটা যদি সঠিক না হয়, তাদের অনুসরণ করাটাও কি হবে না? সঠিক হবে না। আচ্ছা, বাপদাদার অনুসরণ করা এটা যদি সঠিক হতো, তাহলে আল্লাহ তাআলা বারবার কেন নবী রসুল পাঠাইলেন? চিন্তা করার বিষয় না? বারবার আল্লাহ তাআলা নবী পাঠালেন, রসুল পাঠালেন, 1,24,000। কেন? কারণ বাপদাদা ভুল করতেছে, সন্তানরা ভুল করতেছে, নবী পাঠাও, রসুল পাঠাও, সংশোধন করো, পরিমার্জন করো, না সব ঠিকঠাক করো। আচ্ছা, আরও যদি চিন্তা করেন, তাহলে আসলে মানুষ যে বলে যে আমরা বাপ দাদাকে অনুসরণ করি, কথাটাই মিথ্যা। কথাটাই কি? মিথ্যা, সত্য না। আপনি দেখেন, পরিবারগুলোর ভিতরে সন্তান আর বাবার মতামতে সবসময় মিল হয় কি ভাই? সন্তান সবসময়, বাবারা আছেন বলেন, আপনার সন্তানের সাথে ওনার মিল সবসময় হয়? হয় না। ব্যক্তিত্বের ভিন্নতা আছে, সমাজের ভিন্নতা, পরিবেশের ভিন্নতা, বন্ধুবান্ধবের ভিন্নতা। এই বিভিন্ন কারণে বাবার রায় একরকম, সন্তানের চিন্তা আরেক রকম। বাবা একদিকে যায়, সন্তান আরেক দিকে যায়। এটা প্রত্যেক পরিবারে কম বেশি হয় কিনা বলেন? তাহলে এই কথাটা যে বলে যে আমরা বাপ দাদাকে অনুসরণ করি, তাদেরকেই মানি, কথাটা সত্য হইল না মিথ্যা হইল? আসলে কথাটা মিথ্যা। ওই বাপ দাদার যে জিনিসটা ভালো লাগে
এইটা মানে, যেটা ভালো লাগে না ওটা কি মানে না। তো আল্লাহ জাল্লা শানুহু বলেন, ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন কাফেরদেরকে বলা হয়, মানুষদেরকে বলা হয় ওই জিনিস মানো যেটা আল্লাহ নাজিল করছে, তখন তারা বলে বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, বাপ দাদাকে যেই পথের উপর চলতে দেখছি আমরা ওইটাই মানি। আসলে কিন্তু মানে না। মেরে ভাই ও দোস্ত, বাপ দাদার কাজে ভুল হয়, শয়তান মানুষকে ধোঁকা দেয়, মানুষ ভুলে যায়, মানুষ অন্যায় করে, মানুষ ভুল করে বসে, মানুষের অনেক পদক্ষেপের ভিতরে কোনো চিন্তা থাকে না, সুচিন্তিতভাবে মানুষ সবসময় কাজ করতে পারে না, অনেক মানুষ গোমরাহির পথে হাঁটে। তাহলে তুমি কেন তাদের অনুসরণ করবা? আর আল্লাহ তাআলার কালাম এক, আল্লাহর কথা এক, আল্লাহর বিধান এক, আল্লাহর বিধান অনর, আল্লাহর বিধান অক্ষয় অব্যয়। তো যেই বিধান এক, অব্যয়, অক্ষয়, যেই বিধান নীতিমালা, যেই শরীয়তের ভিতরে কোনো পরিবর্তন নাই, তো ওইটাকে না অনুসরণ করবা যেটার ভিতরে ভুল হওয়ার সম্ভাবনা, ক্ষতি হওয়ার সম্ভাবনা, শয়তানের ধোঁকা আছে, গোমরাহি আছে, ওই পথে তুমি কেন চলো? বিষয়টা একেবারেই সহজ, কিন্তু ঠিক না? কিন্তু তারপরেও মানুষের ভিতরে ওই বাপ দাদার থেকে আসা জিনিসগুলো চলতে থাকে। আমি একটা কথা বলি না আপনাদেরকে, এক লোক হুজুরদেরকে দাওয়াত দিচ্ছেন, ভাত খাওয়াবেন, রান্না বান্না হয়েছে, বিড়াল সব তরকারি খেয়ে ফেলছে। এখন মনের দুঃখে কি করবে বেচারায়, বিড়ালের গলা রশি বাইন্ধা উঠানের এক কোনায় বাইন্ধা রাখছে। আর হুজুররা আসছে, তাড়াতাড়ি হোটেল থেকে খাবার টাবার আনে, কোনো রকম মান রক্ষা করছে। বাবা মারা গেল, এবার সন্তানরা হুজুর খাওয়াইব, ওই যে 40 বা মনে করেন মৃত্যু দিবস পালন করবে, মৃত্যু দিবস, জন্ম দিবস, কয়েকদিন পরে করবো মুসলমানি দিবস, এরপরে আসবে বিবাহ দিবস, এগুলি পালন করব। তারপরে এখন চিন্তা করলো যে হুজুরদেরকে দাওয়াত দিতে হবে, হাফেজ সাহেবদেরকে আনাবো, এই কোরআন খতম হবে, সবিনা হবে, তো কি কি করতে হয় পরামর্শ বসছে। তো গোস্ত আনবে, মাছ আনবে, তারপরে পোলাও রান্না করবে, ইত্যাদি ইত্যাদি। এক ছেলে বলল, আর ওই যে মনে নাই, ওই যে আব্বা এই বিড়ালের গলা রশি বাঁধছিল, ওটাও করতে হইব। ঠিক আছে, তাহলে একটা বিড়াল ধরো। তো বিড়াল ধরছে, বিড়ালের গলা রশি বাইন্ধা এটারে উঠানের এক কোণা বাইন্ধা রাখছে, এটাও একটা নিয়ম। বাস, এরপরে ওই খানদানের ভিতরে যখনই হুজুর দাওয়াত দেয়, ঘরের যে বিড়ালের অবস্থা খারাপ, তা বিড়ালের গলায় কি পরে? রশি পরে। তো মেরো ভাই ও দোস্ত, যে অন্ধভাবে এইভাবে যদি কেউ মানতে থাকে, তাহলে এভাবেই মানুষের ভিতরে রসম ছড়ায়, বেদাআত ছড়ায়। কি ছড়ায়? রসম এবং বেদাআত। ইসলাম বলে যে রসম উঠাও, বেদাআতকে উঠাও, এগুলি বাদ দাও, দিয়ে মা আনজালাল্লাহ, আল্লাহ যেটা নাজিল করেছেন তার উপরে অটল থাকো। তা আমরা যখন এই কথাগুলি বলতে যাই, তখন এই রসম রেওয়াজ পালন করার জন্য যে সমস্ত মৌলভীরা আছে তারা আমাদের বিরুদ্ধে চলে যায়, কারণ তারা তো আর মৌ পায় না, হুজুরের কথা মানতে গেলে মৌ নাই, এজন্য আমাদের বিরুদ্ধে কথা বলে। কিন্তু দেখেন কোরআন কি বলে। আল্লাহ বলেন, আরে কমপক্ষে দুইটা জিনিস সামনে রাখো। একটা হলো আমি আল্লাহ তোমাকে বুদ্ধি দিচ্ছি, আকল বুদ্ধি, এটা আল্লাহর অনেক বড় নেয়ামত। জ্ঞান বুদ্ধি, এটা আল্লাহ তাআলার অনেক অনেক বড় নেয়ামত, বুদ্ধিরে কাজে লাগাও। আর এর থেকেও বড় নেয়ামত হলো হেদায়েত, কারণ অনেক বুদ্ধিমানও হেদায়েত পায় না, অনেক বুদ্ধিহীনরাও হেদায়েত পেয়ে যায়। কেন পায়? এটা আরেকটা জিনিস, কারণ ওই বুদ্ধিমান হেদায়েত চায় না, এই জন্য আল্লাহ দেন না। আর বুদ্ধিহীন সে হেদায়েত চাইছে, এই জন্য কি পায়? আরে হয় না, অনেক বুদ্ধিমান ফকির, সারা দুনিয়া বোঝে, কিন্তু কি ফকির। আর একেবারে সাইন করতে গেলে কলম ভেঙে যায়, হে 4টা টাওয়ারের মালিক। দেখেন না এরকম আশেপাশে আছে কি না? আমি তো অনেকগুলি দেখছি। তো মেরা ভাই ও দোস্ত, আল্লাহ বলেন, ওয়াইজা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় ইত্তেবা করো ওই কথার, ওই বিধানের আল্লাহ যা নাজিল করেছেন, ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা,
তারা বলে আমরা আমাদের বাপ দাদাকে যেই পথে পেয়েছি সেই পথেই চলবো, তাদেরকেই মানব। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, আরে যদি তাদের বাবাদের আকল বুদ্ধি না থাকে তারপরও তুমি মানবা? আল্লাহ প্রশ্ন করতেছে। তার বুদ্ধি নাই, সে বোঝে নাই, তোমার তো বুদ্ধি আছে, তোমার তো বুঝ আছে, তুমি তোমার বুঝকে প্রাধান্য দিয়ে তারপরে চলো। ওয়ালা ইয়াহতাদুন, তারা যদি গোমরাহ হয়, প্রতিমা পূজারী হয়, মূর্তির পূজারী হয়, তো তুমি ওই গোমরাহ মানুষ তুমি কেন অনুসরণ করবা? তুমি তো হেদায়েতের উপরে চলার চেষ্টা করবা। আল্লাহ তাআলা আমাদের বুদ্ধি খুলে দেন এবং হেদায়েতের উপরে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়ামাসালুল লাযিনা কাফারু কামাসালিল লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ। কাফেরদেরকে আল্লাহ অনেক কিছু দিয়েছেন, আবার অনেক কিছু তারা নষ্ট করছে। মানুষের বুদ্ধিকে কাজে লাগাবার জন্য তিনটা জিনিসকে ব্যবহার করতে হয়। কয়টা জিনিস? আপনি যে চিন্তা করবেন, আপনি যে বুদ্ধিটাকে কাজে লাগায়, বুদ্ধি তো কাজে লাগাইতে হবে, কাজে না লাগালে তো হবে না। বাচ্চার মাথায় বুদ্ধি আছে, এখন আপনি শিখান এই 2 দ্বিগুণে কত, 2 2 4, না 2 থেকে 2 গেলে কত থাকে? 0। বাচ্চার বুদ্ধিকে আপনি কী কাজে লাগাচ্ছেন, আস্তে আস্তে বুদ্ধিটা বাড়বে, চিন্তা শক্তি বাড়বে, একসময় সে অঙ্ক, সব কঠিন কঠিন অঙ্ক সে বুঝবে, কঠিন কঠিন জটিল অঙ্কের সমাধান সে করবে। তো বুদ্ধিকে কাজে লাগাবার জন্য তিনটা জিনিস লাগে। এক হলো শুনতে হয়, এক হলো বলতে হয়, আরেক হলো দেখতে হয়। এই তিনটা ইন্দ্রিয়, শোনা, বলা, দেখা, এই 3 জিনিসের দ্বারা মানুষ শিখে, তার মাথায় চিন্তা আসে। আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে অনেক কিছু দিয়েছেন, কিন্তু তারা এই 3টা জিনিসকে নষ্ট করছে। তারা তাদের কান দিয়ে গান বাজনা সব কিছু শোনে, কিন্তু কোরআন হেদায়েতের কথা শোনে না। তারা তাদের মুখ দিয়ে দুনিয়ার সব কথা বলে, ব্যবসা বাণিজ্য, উন্নতি অবনতি, লেকচার, বক্তৃতা, সব কিছু তারা করে, কিন্তু হেদায়েতের কথা বলে না, কালেমার কথা বলে না। তারা তাদের চোখ দিয়ে সব কিছু দেখে, কিন্তু হক দেখার চেষ্টা করে না। তাহলে যে আসলে শোনার পরেও শোনে না, সে তো বড়া না, আর যে বলার শক্তি থাকার পরে বলে না, না সে তো বোবা। আর যে দেখার শক্তি থাকার পরেও দেখে না, সে তো অন্ধ। তো এই 3টা জিনিস যদি কাজ না করে, তা বুদ্ধি কেমনে কাজ করবে? এই জন্য কাফেরদের মাথা হেদায়েতের পথে চলে না, গুমরাহির পথে চলে। আল্লাহ বলেন ওয়ামাসালুল লাযিনা কাফারু, যারা কাফের তাদের দৃষ্টান্ত কামাসালিল লাযিনা ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ, ওই ব্যক্তির মতো যে ডাক দেয় এমন জানোয়ারকে, যারা শোনে না, শুধু আওয়াজ ছাড়া। রাখাল, সে মেষ পালে বা ছাগল পালে, তো রাখাল যখন মেষ বা ছাগলকে ডাক দেয়, ওরা কি বুঝে নাকি? রাখাল যদি ছাগলরে বলে আসসালামু আলাইকুম, ছাগল কি বুঝতেছে যে আমারে সালাম দিছে? এটা বোঝে না। ও বোঝে আমাকে ডাক দিছে। না, এই গরু, ছাগল, এই কুকুর, ভেড়া, বকরি যা আছে, এদেরকে ডাক দিলে এরা এরকমই মনে করে। হ্যাঁ, পেটের জিনিসটা বোঝে। পেটের জিনিসটা তো বোঝার সঙ্গে সম্পর্ক না, ক্ষুধার সঙ্গে সম্পর্ক, ক্ষুধার সাথে সম্পর্ক। তো এটা তারা জৈবিক চাহিদা এমনি বুঝে, কিন্তু এমনি যখন মনিব তাকে ডাক দেয়, ডাক ছাড়া আর কিছু বোঝে না। আল্লাহ তাআলা বলেন যে নবীদের অবস্থান হইল রাখালের মতো, আর কাফেরদের অবস্থান হইল বকরি ছাগলের মতো। অর্থাৎ নবী যখন কাফেরদেরকে ডাক দেয়, ওরা আওয়াজ ছাড়া আর কিছুই বোঝে না, কারণ তারা বোঝার শক্তিকে নষ্ট করে দিছে। মাসালুল লাযিনা কাফারু, যারা কাফের, কামাসালিল লাযী, ওই ব্যক্তির মতো, ইয়ানঈকু, যে ডাক দেয়, বিমা লা ইয়াসমাউ, যে শোনে না, ইল্লা দুআআ ওয়া নিদাআ, ডাক আর আওয়াজ ছাড়া অন্য কিছু। সুম্মুন, সে কানে শোনে না, কারণ হেদায়েতের কথা সে শোনে না। বুকমুন, সে
বোবা, সে কিছু বলতে পারে না। ঔমিউন, আর সে অন্ধ, চোখে দেখে না। তো যখন জ্ঞান অর্জন করার এই তিনটা মাধ্যমকেই তারা নষ্ট করে ফেলছে, ফাহুম লা ইয়াকিলুন, সুতরাং তাদের বুদ্ধিও নাই, তাদের হেদায়েতের কি নাই, বুদ্ধি নাই। দুনিয়ার সব বোঝে কিন্তু আখেরাত বোঝে না। আল্লাহ তাআলা দুনিয়া বুঝি আর না বুঝি অন্তত আখেরাত আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আগের কথা ছিল আল্লাহ সবাইকে বলছেন যে আমি যে রিজিক দিয়েছি সবাই হালাল খাও, পবিত্র খাবার খাও। হালাল পবিত্র খাবার খেলে যেরকম মুসলমানদেরও উপকার হইব, কাফেরদেরও উপকার হইব, সবাইকে আল্লাহ তাআলা বলছেন। কারণ আল্লাহ তাআলা রব। আল্লাহ তাআলা কি? রব। রব মানে কি? যিনি মুমিন, কাফের, মানুষ, জানোয়ার, পশু পাখি, কীট পতঙ্গ, মাছ, ঘাস পাতা, গাছ, যা কিছু আছে সব কিছুকে আল্লাহ পালেন, প্রতিপালক। তাহলে প্রতিপালন যিনি করবেন সে নেই মুসলমানেরও রব, কাফেরও রব। এজন্য উত্তম পরামর্শ আল্লাহ সবাইকে দিয়ে দিলেন যে হালাল খাও, পবিত্র জিনিস খাও, তোমাদের উপকার হবে। এবার আমাদেরকে বলতেছে ওরা না শুনুক না শুনুক, অন্তত তোরা হারাম খাইস না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে পবিত্র জিনিস খাও, পবিত্র জিনিস খাও। ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো যদি তোমরা আল্লাহর ইবাদত করে থাকো, মানে আল্লাহকে মেনে থাকো। হালাল খাওয়াও আল্লাহর তৌফিক ছাড়া সম্ভব না, আল্লাহর শুকরিয়াও আদায় করো। এজন্য খাওয়ার পরে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ বলতে হয়। খাওয়ার মাঝখানে পানি খাইছেন, একটু থামলেন, তো কি বলতে হয়? আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকাশ শুকর, আল্লাহ তোমারই হাম, তোমারই কি শুকর। এখন আল্লাহ তো বলছেন ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, আল্লাহ বান্দার জন্য পবিত্র জিনিসকে হালাল করেছেন। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, আর খবিস জাতীয় জিনিসকে আল্লাহ হারাম করছেন। এখন পবিত্র আর খবিস এটা বুঝার উপায় কি? কোনটা পবিত্র আর কোনটা খবিস, এটা বুঝার উপায় কি? এই বিষয়ে ইমামদের মধ্যে কিছু মতবিরোধ আছে। ইমাম মালিক, শাফেঈ ওনারা বলেন যে পবিত্র না অপবিত্র এটার জন্য আরবদের রুচিটাকে সামনে রাখতে হবে। আরবদের রুচি অনুযায়ী আরবরা যে জিনিসটাকে পবিত্র মনে করে ওইটা পবিত্র, আর আরবদের রুচি অনুযায়ী তারা যে জিনিসটাকে অপবিত্র মনে করে সেটা পবিত্র। আর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, লাকাদ জানাল বিলাদু ওয়া মা আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা। তুমি না দেখো সব বড় করছো কি জানো? লাকাদ জানাল বিলাদু ওয়া মা আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা, এই জমিন এবং জমিনের সব কিছু আলোকিত করছেন মুসলমানদের ইমাম আবু হানিফা। ইমাম মালিক, শাফেঈ বলতেছেন যে আরবদের রুচিকে সামনে রাখো, তারা যে জিনিসটাকে পবিত্র বলে এটাই পবিত্র, তাদের রুচিতে যেটা অপবিত্র সেটা পবিত্র। ইমামে আজম আবু হানিফা বলেন, আরে আরব তো এই দুনিয়ার একটা বিশেষ এলাকার লোক, ওরা সব এলাকায় তো যায় না। সমস্ত দুনিয়ার এক এক জায়গায় এক এক ধরনের মানুষ থাকে, তাদের খাদ্যাভ্যাস ভিন্ন থাকে, তাদের রুচি কি থাকে, ভিন্ন থাকে। এজন্য আরবদেরকে রাখলে হবে না। এখানে তুমি দেখো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, বিশ্ব নবী, সর্বজমানার নবী, সব এলাকার নবী, সব ধরনের মানুষের নবী, শহর গ্রামের নবী, গ্রাম জঙ্গলের নবী, না পর্বত পাহাড় মরুভূমির সব এলাকার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের রুচিতে যেই জিনিসটা পবিত্র ওইটাই পবিত্র, আর হুজুরের রুচিতে যেটা অপবিত্র সেটা কি অপবিত্র। খেয়াল করছেন? অন্য অন্য ইমামদের রায় আর ইমামে আবু হানিফা রহমতুল্লাহর রায়। সুতরাং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তরখানে এক ধরনের প্রাণী মরুভূমিতে পাওয়া যায়, এটা এই ইয়ের মতো দেখতে, অনেকটা আমাদের দেশে গুইসাপের মতো, অনেকটা এরকম একটা প্রাণী পাওয়া যায় ছোটোখাটো। তো হুজুরের দস্তরখানে রাখা হয়েছে।
হুজুর খান নাই। হুজুর কি খান নাই? যেহেতু হুজুর খান নাই, তাহলে আমরা বলবো যে যেহেতু নবীর রুচিতে এটা অপবিত্র, তো হুজুর খান নাই, তো আমরা হুজুরের রুচিকে সামনে রেখে বলতেছি এই জিনিস খাওয়া কি হবে? হারাম হবে। বুঝে আসছে? তো আল্লাহ তাআলা তয়্যিবাতকে হালাল করেছেন, খবিসকে হারাম করছেন। তো এখানে আমরা হুজুরের নীতিমালাকে সামনে রাখবো, হুজুরের রুচিকে আমরা সামনে রাখবো। ঠিক আছে কথা? কারণ কাকড়া এটার আপনার কাছে কি মনে হয়? তয়্যিবাত মনে হয় না খবিস মনে হয়? কাকড়া এটা তয়্যিবাত মনে হয় না খবিস মনে হয়? তো এটার জন্য আবার অত দলিলের কি দরকার? এটা খবিস জিনিস, খামু না বাস। কথা বুঝে আসছে? অক্টোপাস এটা আপনার তয়্যিব মনে হয় না খবিস মনে হয়? ভাই, একটা রুমের ভিতরে যদি একটা জেতা শিং মাছ রাখেন, আমি ওখানে থাকতে রাজি আছি, কিন্তু কোনো রুমের মধ্যে যদি কোনো জেতা অক্টোপাস বা কাঁকড়া থাকে, কে থাকবেন ওই ঘরের মধ্যে? বলেন দেখি, কেউ থাকবেন? কাঁকড়ায় কামড় দিয়ে দিব না, অক্টোপাসে কোনো সময় প্যাঁচ দিয়ে ধরে খাওয়া যায় না, ভীতিকর জিনিস, খবিস জিনিস। ইদানিং কিছু স্বঘোষিত মুস্তাহিদ বেরিয়েছে, এটা নিজেরা মুস্তাহিদ। ওই যে আল্লাহ তাআলা কোরআন শরীফে কইছে, ওহিল্লা লাকুম সাইদুল বাহরি, ওহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমুহু, সাগরের থেকে শিকার করলে ওইটা তোমাদের জন্য হালাল করা হইল। সুতরাং সাগরে যা পাওয়া যায় সব হালাল। হ্যাঁ, সাগরে যা পাওয়া যায় সব হালাল। আরে ভাই, কোরআন থেকে দলিল দেওয়া এত সহজ না। এরকম নিজে নিজে গায়ে মানে না আপনি মোরল, নিজে মুস্তাহিদ হওয়া খতরনাক। আচ্ছা, যদি এই দলিল দেওয়া, এটা ওয়াজ মাহফিল আজকাল বলে কিছু লোক আছে, তো হিল্লা লাকুম সাইদুল বাহরি, সাগরের থেকে যা শিকার করা যায় সবই কি হালাল। তাহলে অক্টোপাসও হালাল হইল, কাঁকড়াও কি হইল? হালাল হইল। আচ্ছা, তো সাগরে থেকে যা কিছু শিকার করা হয় সবই যদি হালাল হয়, সাগরে তো সাপ পাওয়া যায়, পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ পাওয়া যায় সাগরের ভিতরে, কিং কোবরার থেকেও বিষাক্ত সাপ সাগরে পাওয়া যায়। তো ওইটাও কি হবে খাওয়া? কি ভাই, কন্যাগা? সবই যদি হালাল হয়, সাগরে তো সাপও বসবাস করে, ওইটাও খাওয়া কি হবে? হালাল হইল। তাহলে এখন থেকে তাহলে আবু হানিফার মুরগির দোকান কিনে লেগে দিবা, তুমি সাপের দোকান দাও, যেখানে স্নেক ফ্রাই দোকান দিবা তুমি। কোরআন দিয়া দলিল দেওয়া এত সহজ না, খালি আয়াত পড়লেই হয় না, কোনটা জাহের কোনটা খফি বুঝতে হয়। ইবারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তেজাউন নাস, জাহিরুন নাস বুঝতে হয়, আম খাস বুঝতে হয়, আম খুসা মিনহুল বাজ বুঝতে হয়। এগুলি বুঝার পরে একটা সমাধানে আসতে হয়। আপনার আয়াত পড়ে মাসলা করে দিলেন, এত সহজ না। কোরআন শরীফ মুজমাল, কোরআন শরীফ সংক্ষিপ্ত কিতাব, কোরআন শরীফ সংক্ষিপ্ত কিতাব। এটা বোঝার জন্য হাদিসের সাহায্য লাগে, এটা বোঝার জন্য সাহাবা একরামদের আমলকে সামনে রাখতে হয়, এটা বোঝার জন্য আইম্মা একরামদের কাওয়ায়েদকে সামনে রাখতে হয়। এত সহজ না। মাসলা মাসাইলের জন্য কোরআন এত সহজ না, নসিহতের জন্য সহজ। কথা বুঝে কি করে? কোরআন আল্লাহ সহজ করে দিছে। হ্যাঁ, কথা ঠিক, কোরআন সহজ করছে। আল্লাহ কোরআনেই বলছে যে কোরআন আমি সহজ করছি জিকির নসিহতের জন্য, নসিহতের জন্য কোরআন সহজ। কিন্তু মাসআলা মাসাইল আহকামের জন্য কোরআন এত সহজ না। 14 বছর মাদ্রাসায় পড়ার পরেও আয়াতে আহকাম বুঝতে ঘাম ছুটে যায় এক একজন উস্তাদের। তো মেরা ভাইয়া দোস্ত, যে কথাটা বলতেছিলাম যে রুচি, তা আইম্মাইকে যে কথাটা যে সাগরের সব হালাল না, এটা মনে রাখেন। মাছ কি হবে? মাছ হালাল, মাছ ছাড়া বাকি যা আছে সব কি হারাম। এখন ফোকাহে কেরামদের বিবেচনায় দেখা গেছে চিংড়ি এটা মাছের অন্তর্ভুক্ত, মাছ হালাল, এটা কি হালাল। আর এই কাঁকড়া মাকড়া যা আছে, অক্টোপাস, এগুলি সবগুলি কি খাবাইস, এগুলি খবিস না, এগুলি কি হবে? হারাম হবে। মাকরু টাকরুর দিকে যায় না, হালাল আর কি হারাম, বাস। কেউ যদি কয় মাকরু মাকরু, মাকরু পাইছিস সব হারাম, সব কি হারাম, বাস। আমরা হারাম খাই না, তুই পারলে তুই যদি খাইতে ইচ্ছা খা, আমরা হারাম খাবো না। কারণ এবাদত যদি কবুল করাইতে হয় হালাল খাইতে হবে। তোমার সবচেয়ে বড় প্রয়োজন হলো এবাদত আল্লাহর দরবারে কবুল হওয়া। এখন তুমি মাকরু মাকরু কইয়া তুমি যে এখন কাঁকড়া বিছা খাওয়া শুরু করছো,
আগে ওটাও চিন্তা করো যে ইবাদত কবুল হবে কিনা। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি উত্তম রিজিক খাও। ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি আল্লাহর ইবাদত করো তা আল্লাহর শুকরিয়াও আদায় করো। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামান ইত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। কাফেররা কয়টা হালালকে হারাম করছিল? 4টা। বাহিরা, সায়েবা, ওয়াসিলা, হাম, এই 4টা হালাল প্রাণীকে কাফেররা হারাম করেছিল। আল্লাহ তাআলা এখানে 4টা প্রাণীকে হারাম করতেছে, কারণ হারাম করার অধিকার একমাত্র কার? আল্লাহ তাআলার, কাফেরদের। সুতরাং কি কি জিনিস খবিস, কি কি জিনিস আল্লাহ হারাম করেছেন একটু শোনো। ইন্নামা হাররামা আলাইকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপরে হারাম করেছেন আল মাইতা, মৃত প্রাণী। মৃত প্রাণী এটা একটু বুঝে নেন, যে সকল প্রাণী আল্লাহর নাম নিয়ে জবাই করা হয়েছে শরীয়তের পদ্ধতি অনুযায়ী। শরীয়তের পদ্ধতি 4টা রগ, খাদ্যনালী, শ্বাসনালী, রক্তনালী 2টা। এই 4টার থেকে কমপক্ষে 3টা যদি কাটা হয়ে যায়, এমনি তো আমরা 4টাই কেটে নেই, আল্লাহর নামে যখন প্রাণীকে জবাই করা হয় শরীয়ী পদ্ধতি অনুযায়ী, তখন সেটা হালাল, মাজবুহ, জবাইকৃত পশু। আর যদি এর ব্যত্যয় ঘটে, অর্থাৎ রগ কাটছে 2টা কি কাটে নেয়, তাহলে এটা মাইতা, মৃত, এটা খাওয়া কি হারাম। বুঝে আসছে কিনা কথা? মাইতা, এটা হারাম। আচ্ছা, কোনো প্রাণীকে গুলি করে মারা হইল, জবাই করা হয়নি, ভোঁতা, গুলিটা হয় গোল, ভোঁতা জিনিসের ধাক্কায় সে মারা গেছে, শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে, অথবা উপর থেকে ফেলে আছাড় দিয়ে মারা হয়েছে, অথবা জীবিত প্রাণীর কোনো একটা অঙ্গকে কেটে নেওয়া হইল খাওয়ার জন্য, এগুলো সব হইল মাইতা, মৃত। এগুলো কি হারাম, খাওয়া যাবে না। তাহলে গুলি করে মারলে, আছাড় দিয়ে মারলে, শ্বাসরোধ করে মারলে, কোনো জীবিত প্রাণীর থেকে গোশত কেটে নিলে, এগুলো সব মাইতা, এগুলি সব কি হারাম। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা, আল্লাহ তোমাদের উপরে মৃত প্রাণীকে হারাম করেছেন। জি, ওই তো, মানে জবাই হওয়া লাগবে। এখন জবাই হওয়ার জন্য ধারালো অস্ত্র লাগবে, যেটা ধারালো, কেটে দেয়। আর গুলি, এটা হলো গোল একটা জিনিস, এটা দিয়ে কাটা হয় না, এটা কি করে ধাক্কা দেয়, ধাক্কাটা জোরে লাগলে এটা ফাললো, ফেরে ভিতরে ঢুকলো, তার শক্তিতে, প্রেসারে এটা ভিতরে ঢুকছে, এটা জবাই না। তীর মারলে কি হয়, এটা তার ধারের কারণে ভিতরে ঢুকে, তীরের মাসালা ভিন্ন। আচ্ছা, তো মাইতাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, ওয়াদ্দাম, এবং রক্ত আল্লাহ তাআলা হারাম করছেন। রক্ত বলতে, আচ্ছা আগের মাসলা আরেকটু আছে, আল্লাহ মৃত প্রাণীকে কি করছেন আমাদের জন্য হারাম করছেন। তাহলে ইলিশ মাছ, কাসকি গুড়া, পোয়া মাছ, এগুলি কখনো জিন্দা দেখছেন আপনারা? এটা মৃত না। ইলিশ মাছ, পোয়া মাছ, কাসকি গুড়া, এরকম অনেক মাছ আছে যেগুলি আমরা আজ পর্যন্ত জিন্দা দেখি নাই, মাইতা। বাজারে সব কি মৃত। এগুলি খাওয়া কি হবে? কি ভাই বলেন? অনেকে ভয় পাইতেছে, মনে হারাম করে দিলেন। না, হারাম কি আমি করবো? কোরআনে কারীম হারাম বলছেন মৃত, এটা একটা ব্যাপক কথা। আল্লাহ তাআলা জাল্লা শানুহু কোরআনের ব্যাখ্যা দেওয়ার জন্য পাঠাইছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাখ্যা দিয়েছেন।
ব্যাখ্যা দিয়ে বলছেন উহিল্লা লানাল মাইতাতান, দুই ধরনের পশুকে প্রাণীকে আমাদের জন্য হালাল করা হয়েছে। দুই ধরনের পশু আমাদের জন্য হালাল করা হয়েছে। আসসামাকু ওয়াল জারাত, মাছ আর পঙ্গপাল, টিড্ডি। মাছ মারা গেলেও কি হবে? খাওয়া যাবে, আমাদের জন্য হালাল করা হয়েছে। আর পঙ্গপাল টিড্ডি এক বিশেষ ধরনের ফড়িংয়ের মতো পাওয়া যায়, এটাও খাওয়া আমাদের জন্য কি করা হয়েছে? যে মরাও পাওয়া যায়, এটা খাওয়া যাবে। বুঝে আসছে কথা? এই দুই জিনিস খাওয়া যায়, মৃত হইলেও খাওয়া যাবে। তাহলে শুধু কোরআন মানলেই চলবে না হাদিসও লাগবে? শুধু কোরআন মানলে চলবে না, হাদিসও মানতে হবে। এক শ্রেণীর মানুষ আছে যারা খালি কোরআন মানে, হাদিস মানে না। তা করে দাওয়াত দিবেন, দাওয়াত দিয়ে তাদের সামনে ইলিশ মাছ রাখবেন, পোয়া মাছ রাখবেন, আর কাসকি গুঁড়া রাখবেন, শুটকি মাছ রাখবেন। খাওয়ার আগে কেন যে ভাই মাসলা, আল্লাহ তো কইছে হুররিমা আলাইকুমুল মাইতা, আল্লাহ তোমাদের উপরে মৃত পশুকে হারাম করছে, সব কিন্তু মৃত। এখন খাইবেন কি খাইবেন না? যদি কয় খামু না, তো সরায় ফেলান, ভাত খাও, লবণ দিয়া খাও। আর যদি কয় না খামু, আগে হাদিস মাইনালো, কও যে কোরআনের পাশাপাশি হাদিসও মানি, তারপরে খাও, এর আগে খেতে পারবা না। তাহলে বোঝা গেল যে কোরআনের দ্বারা যেরকম হালাল হারাম হয়, কোরআনের প্রথম ব্যাখ্যাদাতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দ্বারাও কি হয়? হালাল হারাম হয়। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উহিল্লা লানাল মাইতাতানি, দুই ধরনের মৃত জিনিসকে আমাদের জন্য হালাল করা হয়েছে। এক হলো মাছ, আর এক হলো টিড্ডি, মানে ফড়িং, এক ধরনের বিশেষ ফড়িং আছে, ওখানে পাওয়া যায়। আচ্ছা, ওয়াদ্দাম, দুই হারাম করা হয়েছে রক্ত। কোন রক্ত? যেই রক্ত ফিনকি দিয়ে বের হয়, দূষিত রক্ত। প্রাণীকে জবাই করার পরে তার রক্তনালীর থেকে যেই রক্তটা বের হয়, এই রক্ত হারাম, নাপাক, রক্ত নাপাক, এটা হারাম। এরপরে প্রাণীকে সরাই আনলেন, ধুইলেন, তারপরে এটাকে ছিললেন, ছেলার পরে এটার গোশতের ভিতরে মাঝে মাঝে রক্ত পাওয়া যায়, যায় না? ওই রক্ত নাপাক না, ওই রক্ত কি না? নাপাক না। হারাম মানে এটা খাওয়া যাবে এরকম না, নাপাক না। থুতু যেরকম নাপাক না, থুতুকে খাওয়া যায় নাকি? নাপাক না, ব্যাস এতটুকু কথা। নাপাক না অর্থ, এটা সুবিধা হইল এই, যদি কখনো কোনো জায়গায় এরকম পরিস্থিতি হয় যে গোশত আপনি প্রাণী জবাই করছেন কিন্তু ধোয়ার মতো পানি নাই, ওই সময় যদি এটাকে মুছা নিয়ে আপনি কি করেন? মুছে পরিষ্কার করে তারপর রান্না করেন, খাওয়া কি হবে? জায়েজ হবে। বুঝে আসছে না? তবে কেউ যদি অভ্যাস বানায় যে গোশত না ধুয়েই পাকায়, এটা তো নাজাফাত, পরিচ্ছন্নতার বিরোধী কাজ হবে, আদবের খেলাফ কাজ হবে। তো খাবার ধুয়েই রান্না করা উচিত। তবে যদি এরকম পরিস্থিতি আসে যেখানে পানি নাই, তাহলে সেখানে ওই গোশত রক্তটা মুছে নিয়ে তারপরেও রান্না করা যাবে। হয় না মিরপুরে পানি নাই, কি ভাই, টাঙ্কি খালি, পানি নাই, এদিকে গোশত মাত্র আনছেন, রান্না করবেন, এখন কি করবেন? ঠিক না? তো এখন ভালো করে মুছেন, মুছে টুছে তারপরে কি করেন? রান্না করেন, খাওয়া হালাল হয়ে যাবে। তো শরীয়ত আসান করলো না? সহজ করছে, আসান করছে। নাপাক রক্ত হলো প্রাণীকে জবাই করার পরে ফিনকি দিয়ে যে রক্তটা ছিটকায়া বের হয় না, এটা হলো আসল দম, যেটা নাকি এখানে হারাম করা হয়েছে। ওয়াদ্দামান, তবে দুই ধরনের রক্ত আবার হালাল করা হয়েছে, ওটাও হাদিসের দ্বারা হালাল হয়েছে। সেটা কি? আল কাবিদু ওয়াত্তিহাল, দুই শ্রেণীর মৃত পশুকে হালাল করা হয়েছে না, আবার দুই ধরনের রক্তকেও কি করা হয়েছে? হালাল করা হয়েছে। একটা হলো কলিজা, কলিজা রক্তের থেকে তৈরি হয়, আর একটা হলো গুর্দা, এটাও কি রক্তের থেকে তৈরি হয়। তো কলিজা গুর্দাকেও কি করা হয়েছে? আমাদের জন্য হালাল করা হয়েছে। এটা হাদিসের দ্বারা কি প্রমাণিত। তাহলে যারা খালি কোরআন মানে, হাদিস মানে না, তাকে কলিজা খাওয়াও বন্ধ, গুর্দা খাওয়াও কি বন্ধ। আচ্ছা, ওয়ালাহমাল খিনজির, আর শুকরের গোশত তোমাদের জন্য হারাম করা হইল। শুকর আগা থেকে গোড়া পর্যন্ত, মাথা থেকে লেজ পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত, ভিতরে বাইরে, পশম ইত্যাদি
দাঁত, হাড়, গোড় যা কিছু আছে সব পায়খানার মতো নাপাক। এজন্য শূকরের গোস্ত খাওয়া যাবে না। এখন কেউ যদি কোরআন তরজমা করে, খেয়াল করেন, আল্লাহ তাআলা হারাম করছেন তোমাদের উপরে মৃত পশু, মাইতা ওয়া দাম, রক্ত, ওয়ালাহমাল খিনজির, শূকরের গোস্ত পাইছি। কি পাইলা? শূকরের গোস্ত হারাম করছে, চর্বি তো হারাম করে নাই। শূকরের গোস্ত হারাম করছে, চর্বি তাহলে ওটা তো খাওয়া হালাল। কি ভাই, এরকম তফসির ঠিক আছে? ঠিক আছে? আল্লাহ যে খুললে যে শূকরের গোস্ত হারাম করছে, এই জন্যই বললাম যে ভাই মাসআলা মাসাইল এত সহজ না। মাসালা মাসাইল বুঝতে হলে কোরআন রাখতে হয়, সুন্নাহ রাখতে হয়, সাহাবা একরামদের ফতোয়া রাখতে হয়, ইমামদের বিভিন্ন কায়দা কানুন নীতিমালা এগুলিকে সামনে রাখতে হয়, এরপরে মাসলা বাইর হয়। এখন যদি আপনি সব বাদ দেন, কয় না কোরআন তরজমা পড়বো আর মাসলা বাইর করবো, তাহলে তো সুরে চর্বি হালাল। আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে গোমরাহির হাত থেকে হেফাজত করেন। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। কাফেররা 4টা হালালকে হারাম করছে। আল্লাহ বললেন আমি 4টা প্রাণীকে, 4 ধরনের খাবারকে হারাম করলাম। এক হলো মৃত পশু, রক্ত, শূকরের গোশত, এবং 4 নম্বরে ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, যেই প্রাণীর উপরে গায়রুল্লাহর নাম নেওয়া হয়েছে, যেই প্রাণীর উপরে আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে। অর্থাৎ হিন্দুরা পাঠা বলি দেয় কার নামে? জয় মা কালী, না, পাঠা বলি দেয় কালীর নামে, পাঠা বলি দেয়। কাফেররা ইয়ামে জাহিলিয়াতে লাত, মানাত, উজ্জা এই সমস্ত মূর্তির নামে কি করত? প্রাণীকে বলি দিত। তাহলে এগুলির উপরে আল্লাহর নাম নেওয়া হয় নাই, গায়রুল্লাহর নাম কি করা হয়েছে? নেওয়া হয়েছে। আমাদের দেশে বিভিন্ন সেকুলার মাজার শরীফের ভিতরে ওরসের সময় যেই প্রাণীগুলি যায়, কার নামে যায়? আল্লাহর নামে যায় না মাজারের নামে যায়? মাজারের নামে যায়। ফুকাহায়ে কেরামগণ লেখেন, যে সমস্ত প্রাণী কোনো ব্যক্তির নামে চিহ্নিত হইল, ওগুলোকে যদি আল্লাহর নামেই জবাই করা হয়, তারপরেও সেগুলোর উপরে যেহেতু গায়রুল্লাহর নাম আসছে, এজন্য এটাও হারাম, খাওয়া যাবে না। মাসলা বুঝে আসতেছে কি না? এই জন্য ওরসের গোস্ত খুব মজা হয় না, ওরসের গোস্ত কি মজা, এত মজা খুঁজেন না, হালাল খুঁজেন যে ওরসের গোস্ত হালাল কিনা। কারণ এখানে মাজারের জন্য আনা হয়েছে, মাজারের সম্মানে মানুষ এগুলি দান করছে, গায়রুল্লাহর নাম এর উপরে আসছে। এখন এগুলি জবাই করলে হালাল হবে না, বরং যে এই প্রাণীটা দিচ্ছে তাকে প্রথমে তওবা করতে হবে, তওবা করে এরপরে বলতে হবে আমি এটা আল্লাহর নামে জবাই করলাম, তারপরে এটা কি হবে? হালাল হবে। এর আগে মাল কি হবে না? হালাল হবে না। তাহলে কয় প্রকারের জিনিস হারাম হইল? মৃত প্রাণী, রক্ত, শূকরের গোশত, চর্বি সব, আর কি আল্লাহর নাম ছাড়া অন্য নামে যে সকল প্রাণী জবাই করা হয়েছে। এখানে ওরসের কি আসলো? ওরসের প্রাণীর কথাও চলে আসলো। আমাদের দেশে বিভিন্ন চকলেটের ভিতরে জিলোটিন ব্যবহার করা হয়, কেকের ভিতরে জিলোটিন ব্যবহার করা হয়, এই জেলির ভিতরে জিলোটিন ব্যবহার করা হয়। জিলোটিন প্রাণীর চর্বি ইত্যাদি থেকে তৈরি হয়। এই জিলোটিন যেটা শূকরের চর্বি থেকে তৈরি হয়, এটার দাম কম, আর যেটা হালাল প্রাণীর চর্বির থেকে তৈরি হয় এটার দাম বেশি। এজন্য আমাদের দেশের ব্যবসায়ীরা, আমাদের দেশের ব্যবসায়ী কি হালাল হারাম খুঁজে না পয়সা খুঁজে? এজন্য সাবধান। চকলেট কেনার সময়, কেক কেনার সময়, জেলি কেনার সময় আপনাকে যাচাই করতে হবে যে এখানে যে জিলোটিনটা ব্যবহার করা হয়েছে, জিলোটিনটা কি হালাল প্রাণীর না হারাম প্রাণীর। এটা আমাদের জন্য কিন্তু জরুরি। আমরা এটা খোঁজখবর নিয়ে তারপরে যেন আমরা জিনিসপত্রগুলো কিনি খাওয়ার আগে। আর এই জেলি খাওয়ার দরকার কি? চকলেট খাওয়ার দরকার কি? এই কেক না খাইলে কি বাঁচবো না?
এই জন্য সাবধানতা তো হলো এইটাই ভাই, ঘরে ডাইল ভাত রান্না করা হয়, শাক সবজি এইটাই খাই, ওই সমস্ত হাবিজাবির দিকে না যাই। আর যদি হাবিজাবির দিকে যাই তাহলে ভাই জিলোটিন কোন জিনিসের দিছে তাহকিক করে তারপরে খাওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক হালাল খাওয়ার তৌফিক দান করেন, হারাম থেকে বাঁচায় রাখেন। ফালা ইসমা আলাইহি। তবে আল্লাহ একটা মাসালা বলতেছেন, কোনো ব্যক্তি যদি অনন্য পায় হয়ে যায়, তার কাছে কোনো পথ নাই, কাফেরে ধরছে অথবা ক্ষুধায় প্রাণ যায় অবস্থা, সামনে হারাম খাবারই আছে আর কোনো খাবার নাই, আল্লাহ বলেন যদি এইভাবে মজবুরির হালতে কেউ যদি খায়, তার মনে ইচ্ছা নাই, জান বাঁচাবার জন্য খাইছে, গাইর বাগিন ওয়ালা আদিন, আর খাইছে মানে সে ফুর্তি করে খায় নাই, আনন্দ উৎসব করে খায় নাই, জীবনটারে বাঁচাবার জন্য সে যতটুকু দরকার অতটুকু খাইছে, হ্যাঁ, তাহলে তার কোনো কি নাই, অপরাধ না, আল্লাহ মাফ করে দিবেন। তো কেউ যদি এই সমস্ত জিনিস হারাম জিনিস খায়, সে খেতে চায় না, অনিচ্ছা সত্ত্বেও খাওয়া লাগছে, আর কি করে নাই, সীমা লঙ্ঘন করে নাই। এখন প্রশ্ন আসে না, ক্ষুধা অবস্থায় মানুষ যখন কিছু খায় তো কম বেশির হিসাব থাকে নাকি? এখানে কম বেশি তো হয়ে যায় না, একটু বেশিই খাবে, যদি বেশি হয়ে যায় আল্লাহ বলেন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ কি করেন, মাফ করে দেন। এই জন্য যদি একটু কম বেশি হয়েও যায় আল্লাহ কি করে দিবেন ভাই, মাফ করে দিবেন। তো আজকের এই তাফসিরগুলোতে অনেক অনেক গুরুত্বপূর্ণ মাসালা মাসাইল আলোচনা হইল। আল্লাহ তাআলা পবিত্র জিনিসকে হালাল করছেন, অপবিত্র জিনিসকে হারাম করেছেন, মুসলমানদের পাশাপাশি কাফেরদেরকেও বলছেন হালাল খাও, খবিস জিনিসের থেকে দূরে থাকো। এরপরে গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ তাআলার হুকুমের সামনে তোমাদের বাপ দাদার সমাজের রীতিনীতি পদ্ধতি, তোমাদের সমাজের বিভিন্ন রকমের আচার অনুষ্ঠানের যদি সাংঘর্ষিকতা হয় তা আল্লাহর বিধানকে আঁকড়াইয়া ধরো, বাপ দাদার অনুসরণ করো না, এটার থেকে দূরে থাকো, গুরুত্বপূর্ণ নসিহত। এবং এর পাশাপাশি আল্লাহ তাআলা আমাদেরকে বলেন জ্ঞানকে কাজে লাগাও। আল্লাহ তাআলা কাফেরদের জ্ঞানের পথকেই বন্ধ করে দিয়েছেন, তারা বন্ধ করছে, শোনে না, বোঝে না, বলতে পারে না, এই জন্য তারা এই জাহান্নামী এবং তাদের আকল বুদ্ধি নাই। এরপরে মুমিনদেরকে খাসভাবে বলেন যে তোমরা হালাল খাও, আল্লাহর শুকরিয়া আদায় করো, এবং চারটা প্রাণীকে, চারটা জিনিসকে আল্লাহ তাআলা হারাম করছেন, মৃত রক্ত, শুকরের গোশত এবং গায়রুল্লাহর নাম নেওয়া হয়েছে এরকম প্রাণীকে আল্লাহ তাআলা তোমাদের উপরে হারাম করেছেন। তবে কেউ যদি মজবুরির হালতে কিছু খেয়ে নেয় তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, তার উপরে কোনো অপরাধ নাই। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আয়াত নম্বর